ঘটনাগুলো ইনশাআল্লাহ শুধু একটু স্মরণ করিয়ে দেব। তো এই শবে বরাত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাত্র। এই শবে বরাত এর আরবি অর্থ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনী। আর এর বাংলা যেটা আমরা শবে বরাত বলি, এটা হলো বাংলায়, অর্থাৎ আমাদের উপমহাদেশের থেকে শবে বরাত বলা হয়, আরবের লাইলাতুন নিসফি মিন শাবান বলে। হাদিসের ভাষা ওইটা, কিন্তু শবে বরাত যে বলা এটা ভুল, এটা না। আর এই যে শবে বরাত, শব মানে অর্থ হলো রাত্র, কি ভাই? শব মানে রাত্র, আর বরাত অর্থ হলো মুক্তি। উভয়টা মিলে এটাই দাঁড়ায় যে মুক্তির রাত্র। কিসের রাত্র? মুক্তির রাত্র। এই রাত্রে আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করেন। এজন্য এটা কি বলা হয়েছে ভাই? মুক্তির রাত্র, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন নিজে ঘোষণা করেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, আমি এই সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই বরকতপূর্ণ রাতের মধ্যে কোরআনকে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি তো সতর্ককারী। অর্থাৎ এই রাত্রকে কি বলা হয়েছে? বরকতপূর্ণ রাত্র। ঘোষণা করছে কে ভাই? আল্লাহ তাআলা ঘোষণা করছে যে এই রাত্র কি বরকতপূর্ণ রাত্র। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রের সমস্ত সৃষ্টিজীবকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাসূলের হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يطلع الله إلى خلقه ليلة النصف شعبان, এই শাবানের অর্ধ রজনীতে আল্লাহ তাআলা সৃষ্টিজীবের দিকে কি করেন? নজর দেন। কি করেন? নজর দেন। ফায়াগফিরুল জামিই খালকিহি, সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। কি করে দেওয়া হয় ভাই? সমস্ত মানুষকে, সৃষ্টিজীবকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তবে দুই ব্যক্তি, দুই শ্রেণীর ব্যতীত। কয় শ্রেণী ভাই? দুই শ্রেণী। এক ব্যক্তি হলো লিমুশরিকিন, যে ব্যক্তি মুশরিক, মুশরিকদের ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় হলো কে? আর মুশাহিদিন, আর মুশাহিন হলো যে বিদ্বেষ পোষণ করে। কি করে ভাই? বিদ্বেষ পোষণ করে। এছাড়াও অর্থাৎ ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, ভাই বোনের সাথে হিংসা করে, আত্মীয় স্বজনের সাথে হিংসা করে, এটা কি? মুশাহিন। এছাড়াও আরো বিভিন্ন হাদিসের মধ্যে আছে, অপর হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিনাকারীকে ক্ষমা করা হয় না। কাকে ভাই? জিনাকারীকে। যে ব্যক্তি সবসময় ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে কিন্তু তওবা করে না। আরেক ব্যক্তি হলো মদ্যপানকারী, নেশাগ্রস্ত ব্যক্তি, যে সর্বদা নেশার মধ্যে থাকে কিন্তু কি করে না? তওবা করে না। আরেক ব্যক্তি হলো আত্মীয়তা ছিন্নকারী। কি? আত্মীয়তা ছিন্নকারী। আর আরেক ব্যক্তি হলো যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, অর্থাৎ পিতামাতার অবাধ্য এরকম সন্তান। এই ধরনের লোকদেরকে রাস্তায় কি করা হয় না? ক্ষমা করা হয় না, তওবা ব্যতীত। আর বাদ বাকি যা আছে সকলকে কি করে দেওয়া হয়? ক্ষমা করে দেওয়া হয়। এই যে রাত্রটা আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চারটা জিনিসকে বেশি মনোনীত করেছেন, চারটা জিনিসের ক্ষেত্রে একটু মনোনীত বেশি দিয়েছেন। যেমন ফেরেশতাদের দিক থেকে যদি দেখি তাহলে চারজন ফেরেশতাকে বেশি গ্রহণযোগ্য দিয়েছেন, মনোনীত করেছেন। চারজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? চারজন। এক নম্বর ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, দুই নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম, তিন নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, চার নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কাকে?
হযরত জিবরাইল আলাইহিস সালামকে। এরপর দুনিয়ার নবীগণের মধ্য থেকে 4 জন ফেরেশতাকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয়জন ফেরেশতা? 4 জন। এই 4 জনের মধ্যে 1 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম, 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, 4 নম্বর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন ফেরেশতার মধ্যে 4 জন নবীর মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে রাত্র আর দিন আছে, দিনের ক্ষেত্রে 4টা দিনকে প্রাধান্য দিয়েছেন। কয়টা দিন? 4টা দিন। 1 নম্বর হলো 2 ঈদের দিন। কি ভাই? 2 ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আজহা। 2 নম্বর হলো জুমার, অর্থাৎ সবে না, 2 নম্বর হলো আরাফার দিন। কি? আরাফার দিন। 3 নম্বর হলো জুমার দিন, আর 4 নম্বর হলো আশুরার দিন। কিসের? আশুরা। তবে এই 4টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন কোন দিন? অর্থাৎ আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। আর 4টা রাত্রকে শ্রেষ্ঠত্ব দান করছেন। কয়টা রাত্র? 4টা রাত্র। 1 নম্বর হলো 2 ঈদের দিন। কি ভাই? 2 ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন। 2 নম্বর হলো 4টা রাত্র। রাত্রের ক্ষেত্রে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 2 রাত্র। 2 নম্বর হলো জুমার রাত্র। 3 নম্বর হলো শবে বরাতের রাত্র। 4 নম্বর হলো শবে কদর রাত্র। এই 4টা রাত্রের মধ্যে থেকে আল্লাহ তাআলা শবে কদরকে কি করছেন? শ্রেষ্ঠত্ব দান করছেন। তো এখন এটাই বোঝা যায় যে এই 4 রাত্রের মধ্যে শবে বরাত আছে না নাই? তার মানে কি এই শবে বরাতকে দেখো গুরুত্বপূর্ণ একটা রাত্র। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পুরো মসজিদ ভরে গিয়েছে এই শবে বরাতের ওসিলা করে। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে হুজুর, শবে বরাতের নামাজ কবে? কি কবে? শবে বরাতের নামাজ কবে? শবে বরাতের নামাজ বলতে কোনো নামাজ নেই। কি নাই? শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। শবে বরাত এটা একটা রাত্র, নফল ইবাদত বন্দেগী করার একটা রাত্র। এই রাত্রের মধ্যে কোনো নিয়ত নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো কি নাই, কোনো নামাজ নাই। অর্থাৎ যে যেভাবে পারে, যে পারে কোরআন শরীফ তেলাওয়াত করবে, যে পারে তাকবীর তাহলিল তেলাওয়াত করবে, যে পারে নফল নামাজ পড়বে। কোনো বাধ্যবাধকতা নেই। বুঝছেন নি? এটা কি এই রাত্রের আমল, অর্থাৎ এই রাত্রে কোনো কিনা নির্দিষ্ট করা না। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন মানুষ আছে যে যেই মানুষরা এই শবে বরাতের নামাজকে ফজরের নামাজ চাইতে বেশি কি দেয়? গুরুত্ব দেয়। আছে না নাই? আমি আজকে ফজরের ইমাম ছিলাম, জোহরের ইমাম ছিলাম, আসরের ইমাম ছিলাম, সর্বোচ্চ 3 কাতার মানুষ হয়েছে, কিন্তু এখন পুরো মসজিদ ভরে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, আপনারা একবার চিন্তা করে দেখেন, যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, যারা আজকে জোহরের নামাজ পড়েন নাই, যারা আজকে আসরের নামাজ পড়েন নাই, যদি কতগুলো শবে বরাত যদি আপনি পালন করেন, আজকে ফজরের নামাজে সমপরিমাণ করতে পারবেন? বলেন। আজকে শবে বরাতের যারা আমাদের শুধু শবে বরাতকে উদ্দেশ্য করে আসছেন, কাউকে ছোট করতেছি না, শুধু একটু বোঝার জন্য ভাই। এই যে শবে বরাতের উদ্দেশ্য করে আজকে আসছেন, একটা গুরুত্ব দিয়ে আসছেন। আজকে যারা এই শবে বরাতকে কিন্তু আরো দীর্ঘ 15 দিন আগের থেকে, যখন শাবান মাস শুরু হয়েছে, তখন থেকে মানুষের মধ্যে একটা আগ্রহ যে শবে বরাতে নামাজ পড়বো। আছে কি নাই? এটা সবার মধ্যে একটা ইয়া যে শবে বরাতে কি করবো? নামাজ আদায় করবো। কিন্তু ভাই, আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, এই নামাজগুলো যে আপনার রাখা হয়েছে, কত রাত্র আপনি যদি শবে বরাত করতেন, শবে বরাত পালন করলে একটা ফরজ নামাজের সমপরিমাণ হবে। বলেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি শবে বরাত পালন করেন, একটা ফজরের ফরজ নামাজের সমপরিমাণ হবে না। হবে ভাই? আমরা উল্টা বলছেন না, শবে বরাতকে ছোট করতেছি না। শবে বরাতের মর্যাদা শবে বরাতের স্থানে আছে। শবে বরাতের মর্যাদা শবে বরাতের স্থানে আছে, আর ফরজের মর্যাদা ফরজের স্থানে। কারণ আল্লাহ তাআলা এই ঘোষণা করে দিয়েছেন, কেউ যদি ফরজ নামাজ ছাইড়া দেয়, তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে।
এটা কোরআনের মধ্যে ঘোষণা আছে কেন নাই ভাই? কিন্তু সবে বরাতের নরমাল এবাদত যদি কেউ ছাইড়া দেয়, কোরআন শরীফের মধ্যে এমন কোন ঘোষণা আছে যে তার জন্য অনেক শাস্তি আছে? তো কি সবে বরাতের নামাজটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাকি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? সবটাই। সবে বরাত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে যেই একটা আগ্রহ নিয়ে ভাই আজকে আমরা এই সবে বরাতের জন্য আসছি, এই আগ্রহটা নিয়ে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ভাই শুধুমাত্র এই সবে বরাতকে এভাবে গুরুত্ব মনে করলে হবে না, বাদ বাকি যত ফরজ বিধানগুলো আছে প্রত্যেকটা বিধানকে ঠিক এমনি ভাবে যারা আজকে যে গুরুত্ব নিয়ে আসছে, এমনি ভাবে প্রত্যেকটা বিষয়কে এরকম গুরুত্ব দিতে হবে। এই জন্য ভাই কখনো কোনো অবস্থায় আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কোন অবস্থা কি করবো না, নামাজ ছাড়বো না। যে যেখানে থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই। যদি কাজের কারণে যদি নাও আসতে পারি, অন্তত ফরজ নামাজটা পড়ে নিই। যদিও মসজিদে না আসতে পারি, একটু কষ্ট করে ফরজ নামাজটা কি করে ভাই পড়ে নিই। এরপর এই রাত্রের আমল কি? এই রাত্রের আমল একটা আমল তো হয়েছে, এই রাত্রে 3টা আমল। কয়টা আমল ভাই? 3টা। অর্থাৎ এই সবে বরাত নিয়ে 3টা আমল। কয়টা আমল? 1 নম্বর হলো যে কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। অর্থাৎ এই রাত্রে আমরা আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরটা কি করব? জিয়ারত করতে যাব, এবং এই রাত্রে তাদের জন্য মাগফিরাতের দোয়া করব। এটা হলো একটা সবচেয়ে বড় একটা আমল। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার মধ্যে যতগুলা মানুষ আছে, সবগুলো মানুষ যদি আজকে তার পিতা মাতার কবরের সামনে গিয়ে দোয়া করতো, মনে হয় গোরস্থানের মধ্যে জায়গা হইত। কয়েকজন মানুষ ভাই কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করে। এই রাত্রের একটা বৈশিষ্ট্য হলো, আমল হলো তার পিতা মাতার জন্য কি করা? দোয়া করা। তো কয়েকজন ভাই দয়া করে, যারা ঘরে আছে তো সেটা অন্য বিষয়, যারা বাড়িতে যাইতে পারে না সেটা অন্য বিষয়, কিন্তু যারা এই এলাকার স্থানীয় আছি কয়েকজন দয়া করে। এর 1 নম্বর কারণ না যাওয়ার 1 নম্বর কারণ হলো যে সে দিনের শিক্ষা পায় নাই। কি পায় নাই? দিনের শিক্ষাটা সে পায় নাই। যদি কোনো সন্তান দিনের পরিপূর্ণ শিক্ষা পায়, দিনের পরিপূর্ণ শিক্ষাটা পায়, তাহলে সে তার পিতা মাতার কবরের পাশে গিয়া তার মা বাবার জন্য দোয়া করবে। কিন্তু দিনের শিক্ষা না পাওয়ার কারণে, আজকে অজ্ঞতার কারণে কি হয় না? এ আমল হয় না। এই জন্য আমরা যারা আজকে এই জায়গার মধ্যে আছি, আমরা প্রত্যেকে আমাদের সন্তানকে কি করবো? দিনের শিক্ষা দেব, যাতে আমার সন্তানটা, আমি যদি দুনিয়াতে চলে যাই, এই সবে বরাতের রাত্রে আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়ায় যাতে একটু দোয়া করতে পারে। করবেন ইনশাল্লাহ ভাই? আমি বলি না আপনার সন্তানটাকে মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, কিন্তু এতটুকু তাকে শিক্ষা দেন যে শিক্ষাটা এই সন্তানটা 2 রাকাত ফরজ, 2 রাকাত নফল নামাজ সহি শুদ্ধ ভাবে পড়ে আপনার জন্য একটু দোয়া করতে পারে। ফরজ নামাজটা সহি শুদ্ধ ভাবে পড়ে আপনার জন্য একটু দোয়া করতে পারে। এরকম একটা সন্তান রেখে যান, যেটা দুনিয়ার মধ্যে কাজে আসবে, আখিরাতের মধ্যে কাজে আসবে। রাখবেন ইনশাআল্লাহ? এই জন্য প্রত্যেকের সন্তানকে দিনই শিক্ষাটা দেব। আর আমাদের এই রাত্রে এই সবে বরাতের উদাহরণ হলো, আমাদের যারা আজকে আমরা যুবক ভাই আছি, একটা উদাহরণ একটু বুঝতে পারবেন যে সবে বরাতের রাত্র হলো যে আমরা ছোটবেলা যখন ছিলাম বাজারে অনেকে যান, তো বাজারে যাওয়ার পরে গুড়া মাছ আছে না, তো গুড়া মাছের ভাগা বিক্রি করে। তো এক ব্যক্তি বাজারে গেছে গুড়া মাছের ভাগা কেনার জন্য। তো গুড়া মাছের ভাগা কেনার পরে গুড়া মাছের ক্ষেত্রে কিন্তু আবার যেটা মেন আছে ওটা দেওয়ার পরে আবার আরো কিছু একটা দেয়, দেখি যায় না দেয়। তো ওই ব্যক্তি গুড়া মাছের ভাগা এবং সাথে যেটা আছে ওটা নিয়ে আসে এবার বিবিকে বলতেছে, বিবি আমি তো 10 টাকার গুড়া মাছ কিনা আরো 10 টাকার ফিরে আনছি, কি আনছি? আরো 10 টাকা ফিরে আনছি। তো বিবি এবার বুদ্ধিমান ছিল, তাই বিবি বললো যে আপনি যেহেতু 10 টাকার কিনা 10 টাকার ফিরে আনছেন, তো 10 টাকার কিনা দরকার ছিল কি? ফ্রিজে নিয়ে আসতেন, 10 টাকা অফিসে না,
কি বলেন? ডক্টরের অবস্থা হইলো না, ডক্টরের যত বিড়ি আসছে তো বিড়ি নিয়ে আসছেন। এখন যদি কেউ যদি গিয়া বলে যাবে আমার ডক্টরের যেটা বিড়ি দিনে হেঁটে দিয়া দেবে, আমার কেনার দরকার নাই, তাহলে কি মাইন্ড কি নিচে পড়বে একদম? আমাদের অবস্থাটা ভাই এরকম যে আমরা নামাজ যে এত অবহেলা, নামাজের এত অবহেলা, যে নামাজ থেকে এত গাফেল, যে এত দূরে থাকি। আজকে আমরা সবাই বরাতের এত গুরুত্ব দিয়ে আসছি, কিন্তু ফরজ নামাজের কোনো খবরই নেই। এই জন্য ভাই আমার একটাই আপনার কাছে আপনাদের কাছে আবেদন, যে ফরজ নামাজ কোনো অবস্থাতে ভাই না ছুটে। আমার কাছে সবচেয়ে জোরালো আবেদন হলো এটা, যে ফরজ নামাজটা ভাই কেউ চাইলেন না, যেই অবস্থায় থাকেন না কেন। আজকে ক্ষমা রাত্র, আজকে ক্ষমা পাওয়ার রাত্র, আল্লাহর কাছে একটু তওবা করেন। তওবা কইরা পেছনে যে ভুলগুলা করছেন ওইগুলা শুধরাইয়া আজকে থেকে নতুন করে শুরু করেন। এখন থেকে নতুন করে শুরু করেন। আজকে থেকে মালিকের কাছে তওবা করেন, ও মালিক এতদিন যা করছি করছি, আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ পারবেন ভাই? ইনশাআল্লাহ ভাই এক ওয়াক্ত নামাজ ভাই না ছাড়িবে। এজন্য নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ববান হই। এই আজকে যে রাত্রটা, এটা একটা নামাজের রাত্র। সবচেয়ে বেশি নফল ইবাদত করবেন, যত বেশি পারেন নফল নামাজ পড়বেন, যত বেশি পারেন তাসবিহ তাহলিল পড়বেন, যারা কোরআনুল কারীম পারেন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। এবং এই রাত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যে ব্যক্তি যখন এই শাবান মাস আসে, ফাকুমু লাইলাহা, সে যেন রাত্রি বেলা ইবাদত করে, ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখে। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فإن الله تعالى ينزل فيها, অর্থাৎ আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে এই ফজর পর্যন্ত, অর্থাৎ মাগরিবের পরে প্রথম আসমানে আসেন। কোথায় আসেন? বিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। বিগুরুবি শামসি মানে সূর্য ডোবার পরে আল্লাহ তাআলা কি করেন? প্রথম আসমানে আসেন। এরপর আইসা কি বলেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়াকুলু, এবার আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কি করেন ভাই? ডাকতে থাকেন। ফায়াকুলু আলান মুস্তাগফিরিন বা আস্তাগফিরুহু, কে কোন ব্যক্তি আছো যে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কে সমুদ্র পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। কে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন বারযুকুহু, কার রিজিকের প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তার রিজিক পূর্ণ করব। কার অভাবগ্রস্ত আছে আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব। আলামিন মুবতালান ওয়াআফিয়াহু, এবং কে দুঃখের মধ্যে আছো আমার কাছে চাও, আমি তার দুঃখ দূর করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এমনি ভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। একবার চিন্তা করে দেখছেন যে এই রাত্রে বেলা আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে কি করে? আল্লাহ তাআলা নিজে ডাকে, যে রে বান্দা, তোর কি প্রয়োজন? আমার কাছে আমি তো প্রয়োজন পূর্ণ করবো। তুই গুনাহ করছস, আমার কাছে আমি আজকে রাতে তোর গুনাহ মাফ করে দেব। তোর রিজিকের প্রয়োজন, আমার কাছে আমি তো রিজিক পূর্ণ করে দিব। তুই দুঃখের মধ্যে আসছস, তুই বিপদের মধ্যে আসছস, আমার কাছে আমি তো দুঃখ বিপদ দূর করবো। যত ধরনের প্রয়োজন আছে, যত ধরনের হাজত আছে, আমার কাছে চাপ, আমি মালিক তো সমস্ত হাজত পূর্ণ করবো। আল্লাহ তাআলা এই রাত্রে এসে রাখেন। এবং শুধু এতটুকুই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রথম দিকে যে হাদিসের অংশ, সেটা ছিল যে লাইলাহা সুমুহা ইয়াওমাহা, অর্থাৎ দিনের বেলা কি করা ভাই? রোজা রাখা, আর রাত্রি বেলা কি করা? ইবাদত বন্দেগী করা। আমল কয়টা পেলাম রাত্রে? তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হলো কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। দুই নম্বর হলো রাত্রি বেলা ইবাদত করা। আর তিন নম্বর হলো কি করা? দিনের বেলায় রোজা রাখা। এই শাবান মাসের অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা এরকম ধারণা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় জীবন করেছেন এই রোজাই ছাড়বেন না। এত বেশি পরিমাণে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতি মাসে যে রোজা নির্ধারিত ছিল, সোমবার, বৃহস্পতিবার এবং তার পাশাপাশি আইয়ামে বিজ, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই তারিখগুলোর মধ্যে কি করতেন? রোজা রাখতেন। তো 13, 14 যত চলে গেছে গেছে, এটা তো গেছে, সামনের বছর চেষ্টা করবো 3 দিন রোজা রাখতে। আর পাশাপাশি আজকের যে স্যার, অর্থাৎ আজকে রাত্রে পরে কালকে যে দিনটা আসবে সেই দিনে আমরা প্রত্যেকে চেষ্টা করবো কি করার জন্য ভাই? রোজা রাখার জন্য। এজন্য সকলেই চেষ্টা করবো যে এই রোজাগুলো যাতে না ছুটে, একটা রোজা যাতে না ছুটে। আর বিশেষ করে কেউ শেষের দিকে রোজা রাখবেন না, ওটা না রাখাই সবচেয়ে উত্তম। কারণ শেষের দিকে অর্থাৎ শাবান মাসের 29, 30 তারিখ, এটা হলো সন্দেহের মাস। কিসের মাস? সন্দেহের মাস। তো রমজান এসে যায়, এটার মধ্যে না রাখা সবচেয়ে উত্তম, এটা না রাখা ভালো। ঠিক আছে, এই দিনে রোজা রাখবেন না। এছাড়া বাকি অর্থাৎ 28-এর আগ পর্যন্ত যে যত পারেন রোজা রাখবেন। তবে এত বেশি রোজা না যাতে আবার অসুস্থ হয়ে যায়, যাতে রোজা রমজান মাসে আবার রোজা রাখতে কষ্ট হয়। তবে এই রোজাটা হলো কিসের জন্য? রমজানের প্রস্তুতির জন্য, যাতে আমি এখন রোজা রাখতে অসুস্থ হই, যাতে আমি রমজান মাসে রোজা রাখতে পারি, যাতে আমার রমজান মাসে রোজা রাখতে কি না হয়, কষ্ট না হয়। এই জন্য সকলে চেষ্টা করবো এই মাসের মধ্যে যত বেশি পারে রোজা রাখতে। যার সাধ্য আছে যতটুকু কাছে অতটুকু দিয়ে রোজা রাখবো। আর রমজানে ইনশাল্লাহ রোজা তো রাখবই। এরপর আরেকটা বিষয় হলো যে এই রাত্রে আমাদের বিশেষ করে যারা মহিলা মা বোনরা আছেন, তাদের একটা সমস্যা আগেই আমি বলছিলাম, কিছুক্ষণ আগেই বললাম যে যে সমস্যার বিষয় তাদের এই প্রশ্ন, তাদের থেকে এই প্রশ্ন সবচেয়ে বেশি আসে যে এই রাত্রে কোন সূরা দিয়ে নামাজ পড়বো, কি করবো, কোন সূরা দিয়ে নামাজ পড়বো, কি নিয়ত করবো, কোন আমল করবো, কোন নিয়ত করবো, মানে এই ধরনের তাদের ইয়া বেশি। তো এই জন্য সকলের কাছে এটাই যে এই রাত্রে নির্দিষ্ট কোনো আমল নাই, কি নাই, নির্দিষ্ট কোনো আমল নাই। যার যার ব্যক্তিগত যে যতটুকু পারে, অর্থাৎ তাজবীহ পড়বো, কোরআনুল কারীম তেলাওয়াত করবো, এটাই হলো এই রাতের আমল। এর থেকে বেশি আমল এই রাত্রে নাই। আর এরপরে আরেকটা বিষয় হলো যে এই রাত্রে একটু চোখের পানি পড়ে আল্লাহর কাছে কান্না করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে একটু চাইবো যাতে আল্লাহ তাআলা আমার রিজিক বৃদ্ধি করে, আমার হায়াত বৃদ্ধি করে, এবং আমাকে আল্লাহ তাআলা যাতে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, রমজান মাসের মধ্যে যাতে ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখে। এই জন্য একটু চোখের পানি ফেলা যে যত পারি বেশি সে তত বেশি দোয়া করবো। ইনফিরাদি দোয়াটা আমরা বেশি করবো। কি ইনফিরাদি? অর্থাৎ ইস্তেমাই যেটা হয়, ইস্তেমাইটা তো হবেই। অর্থাৎ ইস্তেমাই বলতে যে দেখা যায় যে আমাদের অনেকেই দেখা যায় মসজিদের থেকে মানে যাওয়ার পরে আর আমল হয় না, এই জন্য ইস্তেমাই যে দোয়াটা এটা করা হয়। আর ইস্তেমাই দোয়ার ক্ষেত্রে দুইটা কথা বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার ওনাকে বলা হয়েছে যে আপনি একটু দোয়া করেন, কি করেন, একটু দোয়া করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই জায়গার মধ্যে আত্মীয়তা ছিন্ন করে আসো, কে সে উঠে যান। কি বলছেন? আত্মীয়তা ছিন্ন করে কি আসো, সে উঠে যান। কারণ আত্মীয়তা ছিন্ন করে যদি এই জায়গার মধ্যে থাকে তাহলে দোয়া কবুল হবে না। এই জন্য ইস্তেমাই দোয়াটা আমরা অবশ্যই করব। এবং এছাড়াও ইসলামের দোয়া করার যে ফায়দা সেটা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা মুরব্বীরা থাকে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে দোয়া সবচেয়ে বেশি আগে কবুল করে, সবচেয়ে দ্রুত কবুল করে। এবং যে জায়গার মধ্যে আলেম ওলামারা থাকে, ছোট বাচ্চারা থাকে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কত বেশি কবুল করে। আমরা জানি না এই জায়গার মধ্যে মুস্তাজাব দাওয়াত আছে কিনা, এটা দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কবুল হয়, দোয়া করার সাথে সাথে কবুল হয়, এরকম মানুষ ব্যক্তি আছে কিনা আমরা সেটা জানি না। কিন্তু এই জন্য আমরা ইস্তেমাই দোয়াটা করবো যাতে আল্লাহ তাআলা কারো উসিলা করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেয়, আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলো পূর্ণ করে দেয় যদি আল্লাহ তাআলা কোনো নেক বান্দা থাকে। আর বাদবাকি ইনফিরাদি দোয়াটা সবচেয়ে বেশি করবো। আর ইনফিরাদি দোয়া করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো কোনো একটা উসিলা। কি ভাই বোঝেন? ইনফিরাদি দোয়া করার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো একটা উসিলা। অর্থাৎ আপনি দোয়া করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। কি করবেন ভাই? 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, অথবা একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে নেবেন, অথবা একটু জিকির আজকার করে নেবেন। যখন মালিকের কাছে দোয়া করবেন তখন মালিককে
হাজতটা পূরণ করে দাও, অমুক তাসবিহ করার কারণে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার পরিচয়টা পুরো করে দাও। এভাবে প্রতিটা নিয়ে দোয়া করবেন। প্রতিটা দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে। আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো, আরেকটা নামাজ আছে, সেটা হলো সালাতুত তাসবিহ। জানিনি সালাতুত তাসবিহ একটা নামাজ আছে, একটু দীর্ঘ সময় যদিও লাগে পড়তে, যদি একবার পড়ি এটা অনেক গুরুত্ব আর অনেক ফজিলত। ভাই হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, তো এটার গুরুত্ব ফজিলতটা কি সেটাকে একটু শোনেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার চাচা, আপনাকে কি এমন একটা নামাজের কথা বলবো যে নামাজের কারণে আপনি আপনার পিছনের, সামনের, পূর্বের, বর্তমানের এবং যত ধরনের গুণ প্রকাশ্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অবশ্যই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো সালাতুত তাসবিহ। কি ভাই? সালাতুত তাসবিহ। এই নামাজটা একটু সময় একটু বেশি লাগে, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কাকা, আপনি যদি পারেন তাহলে এটা প্রত্যেক দিন একবার করে পড়বেন। কি করবেন? একদিন করে পড়বেন। আগে সেটা না পারেন প্রত্যেক জুমাবার অর্থাৎ সপ্তাহে একদিন পড়বেন। সেটাও যদি না পারেন প্রত্যেক মাসে একবার পড়বেন। সেটাও না পারলে প্রত্যেক বছরে একবার পড়বেন। যে সেটাও সম্ভব না হয়, জীবন হলে একবার করেন। ভাই এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যারা আমরা আসছি হিম্মত করি যে আজকে নামাজটা পড়ে যাবো, পারবো না ইনশাআল্লাহ। কিন্তু সময় একটু বেশি লাগবে। আপনারা যারা আছেন অনেকেই মনে করেন যে বাসায় গিয়ে বলবো, বাসায় গিয়ে বলবো কতটুকু ইয়া হবে আল্লাহ ভালো জানে। কিন্তু এই নামাজটা একটু দীর্ঘ, তো দেখা যায় যে বাসায় গেলে আর পড়তে মন চাইবে না। যদি পারেন করেন, সমস্যা নেই। নকল ইবাদত বাসায় করে সবচেয়ে উত্তম। কি নকল ইবাদত গুলা বাসায় করে সবচেয়ে উত্তম, যাতে বাসার কি না হয়, এটা ওদের শয়তানের একটা আড্ডা না হয়ে যায়। এটা যাতে ইবাদতের মধ্যে যাতে একটা পরিবেশ থাকে, এই জন্য বাসার মধ্যে নকল ইবাদত গুলা বেশি করবেন। আজকে রাত্রে যে ইবাদত গুলা আছে, আমরা তো বলি যে বাসায় ইবাদত করা সম্ভব হয় না, দেখা যায় ছোট বাচ্চা থাকে, অনেক সব পরিবেশে খুলে ওঠে না, এই জন্য আমরা মসজিদে করি। তবে ভাই আজকে নিয়োগ করি সবাই ইনশাআল্লাহ আজকে সালাতুত তাসবিহ নামাজটা আমরা সকলে পড়বো। এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ার নিয়ম থাকে, এই সালাতুত তাসবিহ পড়ার নামাজটা পড়ার নিয়ম দুইটা। কয়টা? দুইটা। অর্থাৎ দুইটা বলতে দুই ধরনের নিয়ম করা যায়। তবে সবচেয়ে সহজ হলো যে ইয়াটা সবচেয়ে সব শরীরে ওইটাই বলতেছি, আরেকটা একটু কষ্ট হয়ে যায় আর কি। আর এর দল হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আগে এটা মুখস্থ করেন সবাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পারেন তো? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন, এটা মুখস্থ আজকে পড়বো ইনশাআল্লাহ। আপনি যত নিয়ম করেন দেখবেন অনেক মুরব্বী আছে যে পর্ব করে জীবন শেষ, এমন করা হয়নি। বহুত আছে যে পর্ব করে কি হয় নাই। এটা নামাজটা একটু লম্বা দীর্ঘ। আপনি হয়তো যখন আমি নামাজটা বর্ণনা দেবো ওই সময় বলবেন থাক সামনে আরেকদিন করবো, বুঝলেন? যখন আমি বলবো নামাজের মানে বর্ণনা দেবো ওই সময় বলবেন সামনে আরেকদিন করবো। এই পর্ব বলতে বলতে মনে করেন দিন পার হয়ে যাবে। উদ্যোগে একটা প্রবাদ আছে যে আজকের কাম কাল করে না না, যে আজকের কাজ আগামীকালের জন্য কি করে না রেখে দিও না। এই রেখে দিলে এটা রেখেই যাবে, আর কখনো কি হবে কি আসবে না, ফিরে আসবে না। এই জন্য সকলে আজকে নিয়োগ করি এখান থেকে বলবো। আমি সবাই মুখস্থ হয়েছে তো? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দোয়াটা কিন্তু একদম সহজ, আমরা সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? এবার নামাজের নিয়মটা শুনেন। নামাজের নিয়মটা হলো, যারা আছে মা বোনরা চেষ্টা করি সবাই পড়ার জন্য, এটা সুযোগ হয় না। আজকে যেহেতু একটা দিবাগত রাত্র, খুব গুরুত্বপূর্ণ রাত্র, আজকে পড়েন
একদিক দিয়ে বহুত ফায়দা হয়ে যাবে। এই নামাজের মধ্যে যে কত পরিমাণ ফায়দা আছে, এত যে আলোচনা করলাম সবগুলো এই নামাজের মধ্যে আছে। যে আলোচনা করলাম সবগুলো কি আছে? এই নামাজের মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহ তাআলার থেকে রিজিক আনা, অর্থাৎ রিজিক চেয়ে আনা, বিভিন্ন ধরনের যত বিষয় আছে সবগুলো কি হয় এই নামাজের মধ্যে আছে। অর্থাৎ যে তাসবিহটা আছে এই তাসবিহটা আল্লাহ তাআলার হামদ এবং সালাত নিয়ে গঠিত। এজন্য সকলে এই নামাজটা করার চেষ্টা করবো। নামাজটার নিয়ম হলো, আমরা জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ি না? 4 রাকাত সুন্নতে কিন্তু 4 রাকাতে কিন্তু সূরা মিলাইতে হয়, হয় কিনা? 4 রাকাতে সূরা মিলাইতে হয়। জোহরের নামাজটা হুবহু ঠিক থাকবে, শুধু এই তাসবিহগুলো মানবে। তাসবিহগুলো 4 রাকাত নামাজের মধ্যে 300 বার হবে। কতবার? 300 বার। প্রত্যেক রাকাতে 75 বার। কত ভাই? ধরেন না কেউ, বললে কিন্তু সহজ। আলহামদুলিল্লাহ, তো বললে কিন্তু সহজ ভাই, মানে একটু হিম্মত করলে হয়ে যায়। হিসাবটা হলো, প্রথমে যখন তাকবীর বলবেন, তাকবীরটা হারিমা বলার পরে, সানা পড়ার পরে 15 বার পড়বো। কতবার? 15 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বো। কতবার? 15 বার। এরপর সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে এরপর রুকুতে যাওয়ার আগে 10 বার। কয়বার? 10 বার। কত হয়েছে? 25 বার। এরপরে রুকুতে যে রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার। কত হয়েছে? 35। এরপরে রুকু থেকে ওইটা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে 10 বার। কত হয়েছে? 45। এরপরে সিজদার মধ্যে কত সিজদা গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে 10 বার। কত হয়েছে? 55। এরপর সিজদা থেকে উঠা 10 বার। কত হয়েছে? 65। এরপর আবার দ্বিতীয় সিজদা গিয়া সিজদা তাসবিহ পড়ার পরে আবার 10 বার। কত হয়েছে? 75। মনে রাখবেন, একদম সহজ ভাই, কঠিন না। একটু হিম্মত করলে কি হয়ে যাবে? হয়ে যাবে। যারা আছেন সকলে হিম্মত করে যে আজকে সালাতুত তাসবিহ পড়ে যাবো মসজিদ থেকে। এরকম ভাবে 4 রাকাতে কত ভাই? 300। অর্থাৎ 75 করে 4 রাকাতে কত ভাই? 300। আরেকটা নিয়মটা বলি, আরেকটা নিয়ম আছে, ওইটা বলা তো, ওইটা বললে পেশ লাগাই দেবেন, এই জন্য এটা আরেকবার বলতেছি। প্রথম হলো তাকবীরাতা হারিমা বলার পরে, সানা করার পরে 15 বার। প্রথমে 15 বার, নাহলে প্রথমটা মিলবে না কিন্তু। প্রথমটা কিন্তু 15 বার, ঠিক আছে? এরপরে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর পর এরপর 10 বার, 25 বার। এরপর রুকুতে যাইয়া কয়বার? 10 বার। 10 বার 10 এর নিচে করিয়া নেই। প্রথমে 15 বার, এরপর বাকিগুলো সব 10 বার, ঠিক আছে? এরপর রুকু থেকে ওইটা 10 বার। এরপর প্রথম তাকবীর সিজদাতে 10 বার। এরপর সিজদা থেকে ওইটা 10 বার, আবার দ্বিতীয় সিজদা 10 বার। কত হয়েছে? 75। এবং দ্বিতীয় রাকাতে ঠিক হবে। তো দ্বিতীয় রাকাতে এতটুকু পার্থক্য যে দ্বিতীয় রাকাতে সানা করার দরকার নেই, ওইটা দ্বারাই সাথে সাথে 15 বার করবেন। অর্থাৎ সেটা দ্বিতীয় সেটা থেকে ওইটা সাথে সাথে কয়বার করবেন? 15 বার করবেন। অর্থাৎ এর মধ্যে তার সানা নেই। আর এরপরে আবার তাশাহুদ, দ্বিতীয় বৈঠক। এই বৈঠকের মধ্যে গিয়া, বৈঠকের মধ্যে কিন্তু কোনো ইয়া নেই, তাসবিহ নেই। বৈঠকের থেকে ওইটা সাথে সাথে আবার 15 বার করবেন। বুঝছেন সবাই? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যেটুকু বলা হলো এরকম আমরা সকলে আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে যত বেশি পারে আমরা ইনফিরাদি আমলটা একটু বেশি করব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ মানে ইনফিরাদি আমলটা বেশি করব। আর ইস্তেমাই দোয়া, এখন নামাজের জন্য কতক্ষণ সময় দেওয়া যায়? নামাজের জন্য মানে কিছু নফল ইবাদত করি আমরা। সালাতুত তাকবীর তো দীর্ঘ। আরেকটা বিষয় মনে রাখেন যে সালাতুত তাকবীর যদি ভুল হয়, কোনো তাকবীর যদি কম হয়, তাহলে নামাজ কিন্তু নষ্ট হবে না। আবার এটা আবার ইয়ে করলে যে আমার তাকবীর কম হয়েছে, ভুল হয়েছে, মনে হয় ছেড়ে দিই, এটা না। যদি যতটুকু একদম মনোযোগ দিয়ে করতে হবে। নামাজের মধ্যে দোকানের হিসাব, টাকা পয়সার হিসাব, বাসার হিসাব পাইবেন না, তাহলে একদম সহজ, ঠিক আছে? অন্তত এগুলা যদি না করতে পারেন তাহলে সহজ। আর যদি এগুলো আসে তাহলে আর মনে থাকবে না।
তাহলে ছুটে যাবে। আর ছুটলে শেষ করে ছেড়ে দিন না। যদি ভুল হয়, হাদিসের মধ্যে এটা আছে, যদি ভুল হয় তাহলে যদি কিন্না চলে না করা হয়, ভুল হলেও সমস্যা নেই, শেষ করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইনি, এটুকু সমস্যা নেই। কিন্তু ভুল হলে কি করেন না, ছেড়েন না। তো আমরা চাই আগে কিছু, যেহেতু আমাদের বিটির আছে, তা বিটিটার সাথে কিছু নামাজ পড়া যায়। সলাত তাসবিহটা আমরা ইস্তেমাই দোয়ার পরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইস্তেমাই দোয়ার আগে দেখা যায় অনেক লম্বা সময় লাগবে, এই জন্য ইস্তেমাই দোয়ার পড়বে। কি বলে আপনারা, না ইস্তেমাই দোয়ার আগে পড়বেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে ইস্তেমাই দোয়ার পরেই পড়বো। আর এখন একটু নফল ইবাদতের জন্য, কি বলেন, এখন আমাদের বিতির তো রয়ে গেছে, বিতির তো আমরা পড়ি নাই, এখন বিতিরটা পড়বো ব্যক্তিগত ইংরেজি ভাবে, ইস্তেমাই না, বিতির ইংরেজি ভাবে পড়বো, আর সাথে একটু নফল নামাজ পড়বো। এখন এর জন্য কতক্ষণ সময় দেওয়া যায়? কি বলেন? না, বিতিরের সাথে সাথে দেখা যায় অনেকে চলে যাবো বিতিরের পড়ার পরে, এই জন্য অন্তত ইস্তেমের দোয়ার মধ্যে যাতে আল্লাহর কাছে তুলসী গাছে দোয়া করতে পারে, এটা তো লাগবো। অন্তত মসজিদ থেকে কিছু চাইলে বাসার মধ্যে পড়া হবে কিনা এটা তো বাসার যাওয়ার পরে বলা যাবে। এটা তো এখন এখন মনে করতেছে যে বাসার মধ্যে গিয়ে খুব আমল করবো, এই বাসার পরিবেশের মধ্যে যান, দেখবেন আর মনে চায় না, সব পরিবেশে খুলে উঠবে না। তো এই জন্য এখন আপনাদের ইচ্ছা, আমাদের কোনো ইয়া নেই। যদি চান যে ওদের বৃত্তির পরে ইস্তেমায় দোয়া করে দেন, তাহলে বৃত্তির পরে ইস্তেমায় দোয়া করে দেবো। আর যদি চান না ওদের কিছু সময় দেন, যে একটু আমল করি, 10-15 মিনিট দেওয়া যায়, ব্যাস একটু আমল করেন, যেহেতু মসজিদে আসছি সবাই আলহামদুলিল্লাহ। কি বলেন ভাই? সবাই বলেন, সভাপতি সাহেব একটু ইয়ে করেন।